পিওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর অঙ্ক বিষয়ে রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন সেট 17 প্রশ্নগুলোর সমাধান করব। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। একের দাগের একটা দেখো কি বলে, একটি কাজের 1/7 অংশ 3 দিনে করলে সম্পূর্ণ কাজটি কত দিনে করবে। তাহলে এটা কিভাবে করতে হবে দেখো। তাহলে দেখো একটি কাজের 1/7 অংশ পূর্ণ করছে কত দিনে? 3 দিনে। তাহলে একটি কাজের 1 অংশ পূর্ণ করবে কত দিনে? 3/1/7 সমান কি 3 × 7 সমান হচ্ছে 21 দিনে। তাহলে অ্যান্সার কি হবে? 21 দিনে। চলো নেক্সট অঙ্কটা কি বলেছে দেখি। হার্ডি রামানুজন সংখ্যাটি লেখো। তাহলে হার্ডি রামানুজন সংখ্যাটি কি দেখো, 1729 হলো হার্ডি রামানুজন সংখ্যা। তো চলো নেক্সট অঙ্কটা দেখি কি বলছে। 1x + 1y সমান 1x + y সম্পর্কটি সত্য না মিথ্যা। তাহলে দেখো এটা হচ্ছে মিথ্যা হবে, সম্পর্কটি হচ্ছে মিথ্যা। কারণ এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে 1/x + y আমরা পাবো না। তাহলে একটি ষড়ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত? একটি ষড়ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত হবে চলো দেখি। তাহলে দেখো ষড়ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কি হবে? 2 × n-2 সমকোণ হয়। তাহলে এখানে হচ্ছে n এর জায়গায় 6 হবে। তাহলে 2 × 6 - 2 × সমকোণ মানে 2 × 6 আর 2 বিয়োগ করলে কত হবে? 4 হবে। তাহলে 2 × 4 × 90 ডিগ্রি। তাহলে গুণ করলে দেখো 720 ডিগ্রি হবে। তাহলে এটাই অ্যান্সার হবে। চলো নেক্সট অঙ্কটা কি বলেছে দেখি। নেক্সট অঙ্কটা দেখো, 5 এর দাগের অঙ্কটা দেখো। 2.25 টাকা 5 টাকার শতকরা কত? তাহলে এটা কিভাবে করতে হবে চলো দেখি। তাহলে দেখো এটা হচ্ছে 2.25/5 × 100। 2.25/5 × 100 করলে কি হবে দেখো 2, তাহলে এটা হচ্ছে 225 বাই এটা 0.25, তার মানে আমাদেরকে নিচে 100 বসালে আমাদের হচ্ছে দশমিকটা উঠে যাবে। তাহলে 225/100 × 5, নিচে হচ্ছে 100 × 5, তাহলে × 100, যেহেতু আমাদেরকে পার্সেন্টেজ বের করতে বলেছি তাই জন্য আমাদেরকে × 100 করতে হবে। তাহলে দেখো কাটাকাটি করলে কত হবে? 45%। তাহলে অ্যান্সার কি হবে? 45%। চলো নেক্সট অঙ্কটা কি বলেছে দেখি। তাহলে দেখো 8 সেমি, 6 সেমি ও 15 সেমি দৈর্ঘ্যের রেখা অংশ নিয়ে একটি ত্রিভুজ আঁকা সম্ভব কিনা যুক্তি দাও। তাহলে দেখো এটা কি করতে হবে। দেখো এটা হচ্ছে ত্রিভুজ আঁকা সম্ভব হবে না। কারণ কি দেখো, ত্রিভুজের বৃহত্তম বাহুর দৈর্ঘ্য অপর দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টির চেয়ে বড় হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে আমাদের ত্রিভুজ আঁকা সম্ভব হবে না। ছোট হলেই তবে ত্রিভুজ আঁকা সম্ভব হয়। চলো নেক্সট অঙ্কটা দেখি। 2 এর দাগের একটা কি বলছে, x + 1/x সমান -1 হলে x³ - 1 এর মান কত? তাহলে এটা কিভাবে করতে হবে চলো দেখি। তাহলে দেখো x + 1/x সমান -1, এখানে হচ্ছে আমরা কি করবো, এটাকে ভগ্নাংশে যোগ করলে কি হবে? x² + 1/x সমান -1। এবার আমরা কোনাকুনি গুণ করে দেবো, দিলে কি হবে? x² + 1 সমান -x। এখান থেকে দেখো -x টা এদিকে আসলে কি হবে? x² + x + 1 সমান 0। তাহলে এটা হচ্ছে এদিকে আসলে প্লাস হয়ে গেল। আবার x³ - 1 সমান কি? তার মানে কি x³ - 1³ সমান কি x - 1 × x² + x + 1। এটা হচ্ছে x³ - 1³ এর সূত্রটা। আর এখানে হচ্ছে x - 1টা বসে গেল, আর x² + x + 1 এর মানটা কি আমাদের এখানে 0 পেয়েছি আমরা। তাহলে ইনটু হচ্ছে 0 সমান কি হবে? 0 হবে। 0 অ্যান্সার হবে। চলো নেক্সট অঙ্কটা কি বলেছে দেখি। দেখো 2 এরটা কি বলছে, জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে। ওই বরফ পুনরায় জল হলে আয়তন কত শতাংশ কমবে? তাহলে এটা কিভাবে করতে হবে চলো দেখি। আমরা ধরে নেবো যে জলের আয়তন হচ্ছে 100 ঘন একক। তাহলে বরফের আয়তন কি হবে? 10% হচ্ছে বেড়ে যাচ্ছে। তাহলে 100 + 10 সমান কি হবে? 110 ঘন একক। আবার 110 ঘন একক আয়তন হচ্ছে কমছে কত? 10 ঘন এককে। 10 ঘন একক কমছে। তাহলে 1 ঘন একক আয়তন কমবে 10/1 ঘন এককে। তাহলে 100 ঘন একক কমবে কত? 10 × 100/110। তাহলে কাটাকাটি করলে দেখো কি হবে? 9 × 1 = 11। এখানে হচ্ছে 111 হবে, আর এটাকে পূর্ণ সংখ্যায় লিখলে 9 × 111% হচ্ছে অ্যান্সার হবে। তাহলে নেক্সট অঙ্কটা দেখি। সরলতম মান প্রকাশ করো। কি আছে? 2a²b/3b²c × c⁴/3a³ ভাজিতক 4bc³/9a²। তাহলে এটা কিভাবে করবো চলো দেখি। তাহলে দেখো 2a²b/3b²c × c⁴/3a³ এটা হচ্ছে ইনটু দিলে এটা উল্টে যাবে। তাহলে 9a² উপরে হবে আর 4bc³ নিচে হবে। 9a²/4bc³ হবে। এইবার কি করবো দেখো, কাটাকাটি করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা কাটাকাটি করলে দেখো অ্যান্সার কি আসবে? a/2b²। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে a/2b²। নেক্সট অঙ্কটা দেখো কি বলছে। একটি ছাত্রাবাসে 30 জন ছাত্রের 15 দিনের খাদ্য মজুদ আছে। ওই খাদ্যে 25 জন ছাত্রের কতদিন চলবে? তাহলে এটা কিভাবে করবো চলো দেখি। তাহলে দেখো প্রথমে আমাদের ছাত্র সংখ্যা লিখতে হবে, তারপরে হচ্ছে মজুদ খাবার, ব্র্যাকেটে হচ্ছে দিনের। তাহলে দেখো প্রথমে হচ্ছে 30 জনের 15 দিনের খাবার, তাহলে 25 জনের কত দিনের খাবার তাহলে মজুদ থাকবে। তাহলে কিভাবে করতে হবে দেখো।
ছাত্র সংখ্যার সঙ্গে দেখো মজুদ খাবার ব্যস্ত সম্পর্ক হচ্ছে, যেহেতু আমরা যদি ছাত্র সংখ্যা বাড়াই তাহলে কি আমাদের খাবার হচ্ছে কমে যাবে। তাহলে এইখানে এবার আমাদের সম্পর্কটা কি হবে দেখো, 25:30 15:15 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে নির্ণয় মজুদ খাবার সমান কি হবে দেখো, যেহেতু এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক হচ্ছে তাহলে এটা 30/25 থাকবে। দেখো 30 নিচে 25 ইন্টু 15 দিনের, তাহলে সমান কাটাকাটি করলে দেখো এটা 18 দিনের, তাহলে হচ্ছে 18 দিন অ্যান্সার হবে। পরের অঙ্কটা দেখি কি বলছে। একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিঃকোণের পরিমাপের অনুপাত 3:2 হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত? তাহলে এটা চলো দেখি। তাহলে আমরা ধরে নেবো যে সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের কোণ হচ্ছে 3x ডিগ্রি এবং প্রতিটি বহিঃকোণ হচ্ছে 2x ডিগ্রি। x হলো একটি সাধারণ উৎপাদক এখানে। তাহলে শর্তানুসারে দেখো এই দুটো কোণ যদি আমরা যোগ করি, 3x ডিগ্রি যোগ 2x ডিগ্রি কি হবে, 180 ডিগ্রি হয়। এখান থেকে x এর মানটা আমরা বের করতে পারবো। দেখো x এর মানটা কি হবে, 36 ডিগ্রি। তাহলে x মানে আমাদের এখানে কি প্রতিটি হচ্ছে, আমরা কি ধরেছিলাম, এখানে দেখো 2x ডিগ্রি আর 3x ডিগ্রি ধরেছিলাম, তাহলে x দিয়ে গুণ করে দিলে আমাদের 3x গুণ করে দিলে 3 ইন্টু 36 আর 2 ইন্টু 36 গুণ করলেই আমরা অন্তঃকোণ আর বহিঃকোণ পেয়ে যাব। তাহলে প্রতিটি বহিঃকোণের মান কি 2 ইন্টু 36 সমান 72 ডিগ্রি। আর বহুভুজির বাহুর সংখ্যা বের করতে গেলে কি হয়, 360 কে হচ্ছে বহিঃকোণ দিয়ে ভাগ করতে হয়। দেখো যেহেতু বহিঃকোণ 72 ডিগ্রি, তাহলে 360/72 সমান হচ্ছে 5। তাহলে বাহুর সংখ্যা কটি, 5টি। চলো নেক্সট অঙ্কটা দেখি। এটা সমাধান করতে বলেছে x/2 যোগ 5 সমান x/3 যোগ 7। তাহলে দেখো x/2 যোগ 5 সমান x/3 যোগ 7। এখানে আমরা কি করবো, x গুলোকে একদিকে আনবো, তাহলে x/2 মাইনাস x/3 সমান 7 মাইনাস 5। তাহলে এখানে এটা ভগ্নাংশের বিয়োগ করলে কি হবে, এখানে হচ্ছে এটা লসাগু 6 আর উপরে 3x মাইনাস 2x সমান হচ্ছে এটা বিয়োগ করলে 2। এখান থেকে x এর মান দেখো 12, তাহলে অ্যান্সার কি হবে 12। নেক্সট অঙ্কটা দেখি কি বলছে। চিহ্নের দাগের এক একটা দেখো, একটি কাজ মেরি ও ডেভিড একা একা যথাক্রমে 10 দিন ও 15 দিনে করতে পারে। প্রথমে মেরি একা 4 দিনে ও পরে ডেভিড একা 5 দিন কাজ করে চলে গেল। মারিয়া এসে একা বাকি কাজটি 4 দিনে শেষ করলো। যদি মেরি, ডেভিড ও মারিয়া একসঙ্গে কাজটি করতো তবে কতদিনে কাজটি শেষ করতো? দেখো মেরি একদিনে করে কত, 1/10 অংশ। তাহলে মেরি হচ্ছে 4 দিনে কত করবে, 4 ইন্টু 1/10 সমান হচ্ছে 2/5 অংশ। আবার ডেভিড একদিনে করে 1/15 অংশ, তাহলে 5 দিনে করবে কত, 5/15 সমান হচ্ছে 1/3 অংশ। দুজনে মিলে করবে কত, দেখো দুটোকে যোগ করে দেবো জাস্ট। দেখো তো যোগ করলে কি হবে, 2/5 যোগ 1/3 যোগ করলে দেখো 11/15 অংশ হবে। তাহলে বাকি রয়েছে কত, যেহেতু মোট কাজ 1 অংশ, তাহলে আমরা এই 11/15 অংশটা বিয়োগ করবো 1 থেকে। বিয়োগ করলে দেখো কত হবে, 4/15 অংশ। তাহলে মারিয়া 4 দিনে করে 4/15 অংশ। তাহলে মারিয়া একদিনে কাজ করবে কত, 1/15 অংশ। এবার মেরি, ডেভিড ও মারিয়া একত্রে একদিনে করবে কত, 1/10 যোগ 1/15 যোগ 1/15 সমান হচ্ছে 7/30 অংশ। তাহলে তিনজনে মিলে কাজটি শেষ করবে। আমাদেরকে তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে 1 দিয়ে 7/30 কে। 1 ভাজিতক 7/30, যেহেতু মোট কাজ 1, তাহলে 1 ইন্টু এটা হচ্ছে ওপরে 30 নিচে 7 হয়ে যাবে, গুণে হচ্ছে উল্টে যাবে এটা। তাহলে দেখো 30/7 সমান 4 পূর্ণ 2/7 দিনে করবে। নেক্সট অঙ্কটা দেখি। দেখো 2 প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত যথাক্রমে 8:3 এবং 15:7। এই 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে। তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে? আমরা ধরে নেব যে প্রথম প্রকার পিতলের 5x এককের সঙ্গে 2x একক দ্বিতীয় প্রকার পিতল মেশানো হলো। তাহলে দেখো 5x একক প্রথম প্রকার পিতলের তামার পরিমাণ কি হবে, আমাদের অনুপাত ছিল 8:3। তাহলে যেহেতু আমরা এখানে হচ্ছে তামার পরিমাণ বের করছি, তাহলে 8/8 যোগ 3 ইন্টু 5x। দেখো আমাদের হচ্ছে প্রথম প্রকার পিতলে 5x একক মেশানো হচ্ছে, তাহলে দেখো 8/8 যোগ 3 ইন্টু 5x, তাহলে 40x/11 একক। আবার 5x একক প্রথম প্রকার পিতলে দস্তার পরিমাণ কি হবে, 3/8 যোগ 3 ইন্টু 5x সমান তাহলে দেখো 15x/11 একক। আবার 2x একক দ্বিতীয় প্রকার পিতলে তামার পরিমাণ কি হবে, আমাদের অনুপাত আছে 15:7। তাহলে 15 যোগ 7 ইন্টু 2x একক সমান হচ্ছে কি হবে, দেখো 15x/11 একক। আবার 2x একক দ্বিতীয় প্রকার পিতলে দস্তার পরিমাণ কি হবে, 7/15 যোগ 7 ইন্টু 2x সমান হচ্ছে 7x/11 একক। এইবার নতুন প্রকার পিতলে তামার মোট পরিমাণ কি হবে, আমরা হচ্ছে তামা দুটোকে যোগ করে দেবো। তাহলে 40x/11 যোগ 15x/11 একক সমান হচ্ছে দেখো এখান থেকে 5x একক। আবার হচ্ছে নতুন প্রকার পিতলে দস্তার পরিমাণ কি হবে, আবার দস্তাগুলোকে যোগ করে দেবো। দেখো 15x/11 প্লাস 7x/11 সমান এখান থেকে এইটা ভগ্নাংশে যোগ করলে কি হবে, 2x একক।
তাহলে এইবার দেখো নতুন প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত 5x:2x সমান কি হবে দেখো 5:2। তাহলে এই দুই প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে তামা ও দস্তার অনুপাত 5:2 হবে। তিনেরটা দেখো, শিমুলিয়ার হরিশ গোয়ালা তার 8টি গরুকে 15 দিন ধরে 4 কাউন খড় খাওয়ালেন। এই হিসাবে বর্ষার দিনে 10টি গরুকে 72 দিন খাওয়াতে কত কাউন খড় মজুদ রাখতে হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লেখো। প্রথমে দেখো গরু সংখ্যা, তারপর হচ্ছে দিন সংখ্যা আর খড়ের পরিমাণ, ব্র্যাকেটে হচ্ছে কাউন। দেখো 8টি গরু হচ্ছে 15 দিনে 4 কাউন খড় খাচ্ছে, তাহলে 10টি গরু 72 দিনে কত কাউন খড় খাবে। তাহলে দেখো এখানে দিন সংখ্যা যদি ঠিক রাখি তাহলে গরুর সংখ্যার সাথে খড়ের পরিমাণের কি হবে, এটা সরল সম্পর্ক হবে। আবার যদি আমরা গরুর সংখ্যাকে ঠিক রাখি তাহলে দিন সংখ্যা আর খড়ের পরিমাণটা কি হবে, সরল সম্পর্ক। যেহেতু দুটোই সরল সম্পর্ক তাহলে আমাদের খড়ের কাউন্টটা বের করতে হবে। তাহলে এখান থেকে দেখো নির্ণয় খড়ের পরিমাণ সমান, তাহলে এখান থেকে দেখো এটা যেহেতু দুটোই হচ্ছে সরল হচ্ছে, তাহলে এটা 10/8, এটা হচ্ছে 72/15 হবে। সরল হলে কি হয়, উল্টো হয়। দেখো 10-8 72-15 ইন্টু 4 হবে। দেখো 10-8 ইন্টু 72-15 ইন্টু 4 সমান হচ্ছে, কাটাকাটি করলে দেখো 24। তাহলে 24 কাউন খড় মজুদ রাখতে হবে। চারটা দেখো, কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 52% ইংরাজিতে, 42% গণিতে এবং 17% উভয় বিষয়ে ফেল করেছে। যদি 115 জন উভয় বিষয়ে পাস করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত। দেখো আমরা ধরে নেবো যে মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 100%। তাহলে শুধুমাত্র ইংরেজিতে ফেল করেছে কত, দেখো 52% মাইনাস 17%, যেহেতু 17% হচ্ছে উভয় বিষয়ে ফেল করেছে, তাহলে বিয়োগ করলেই পেয়ে যাবো আমরা শুধুমাত্র ইংরেজিতে ফেল করেছে কতজন, 35%। আবার শুধুমাত্র অঙ্কে ফেল করেছে কত, 42% মাইনাস 17% সমান একই হবে, এটা হচ্ছে 25%, শুধুমাত্র অঙ্কে ফেল করেছে। মোট ফেল করেছে সমান দেখো এখানে 35%, 25%, আবার হচ্ছে 17% সমান হচ্ছে 77%, মোট হচ্ছে ফেল করেছে। আর উভয় বিষয়ে পাস করেছে দেখো 100% মাইনাস 77% সমান হচ্ছে 23%। তাহলে 23% হচ্ছে উভয় বিষয়ে আমাদের এখানে হচ্ছে পাস করে। আর হচ্ছে 23% পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 115 জন, তাহলে 1% পরীক্ষার্থীর সংখ্যা কত হবে, 115/23 জন। তাহলে এইবার হচ্ছে 100% পরীক্ষার্থীর সংখ্যা কি হবে, 115 বাই হচ্ছে 23 ইন্টু 100। এখান থেকে দেখো কাটাকাটি করলে কি হবে, 500 জন। তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে কতজন, 500 জন। নেক্সট দেখো, পুরসভার জল সরবরাহের নলটি দিয়ে রোহানাদের বাড়ির চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ করা যায়। তো ওদের বাড়ির সব নলের কল খুলে ওরা 4 ঘন্টায় ওই পূর্ণ চৌবাচ্চার সমস্ত জল দিয়ে কাজ করতে পারে। কোনো একদিন যদি জল সরবরাহের নলটি মাত্র 25 মিনিট হচ্ছে খোলা থাকে, তাহলে ওই জল দিয়ে কতক্ষণ ওরা বাড়ির কাজ করতে পারবে। তাহলে দেখো আমরা ধরে নেবো যে রোহানদের বাড়ির চৌবাচ্চাটির আয়তন হচ্ছে 1 অংশ। তাহলে পৌরসভার নলটি চৌবাচ্চাটিকে জলপূর্ণ করবে কত, 30 মিনিটে। তাহলে 30 মিনিটে চৌবাচ্চাটির জল পূর্ণ হয় 1 অংশ, তাহলে 1 মিনিটে কত হবে দেখো 1/30 অংশ। আবার 25 মিনিটে কত হবে, 25/30 অংশ। এটা হচ্ছে কাটাকাটি করলে দেখো 5/6 অংশ হবে। এখন বাড়ির নলগুলি সমগ্র চৌবাচ্চাটি খালি করে 4 ঘন্টায়, তাহলে বাড়ির নলগুলি 5/6 অংশ খালি করবে কত, 5/6 ইন্টু 4 ঘন্টায় সমান হচ্ছে 10/3 ঘন্টা, সমান হচ্ছে 3 পূর্ণ 1/3 ঘন্টায়। আবার দেখো 3 ঘন্টা আবার 1/3 কে যদি 60 দিয়ে গুণ করি তাহলে মিনিট হয়ে যাবে। দেখো মিনিটে সমান, এখান থেকে এটা দেখো 3 20 60, তাহলে 3 ঘন্টা 20 মিনিট। তাহলে ওই জল দিয়ে তারা 3 ঘন্টা 20 মিনিট কাজ করতে পারবে। এইবার 4-এর দাগের একটা দেখো কি বলছে, 2x প্লাস 1/3x সমান 4 হলে প্রমাণ করো যে 27x³ প্লাস 8x³ সমান 189। তাহলে এটা কিভাবে করতে হবে চলো দেখি। তাহলে দেখো 2x প্লাস 1/3x সমান 4, তাহলে 2 দিয়ে যদি আমরা ভাগ করি দেখো দুদিকে কি হবে, এটা হচ্ছে x হয়ে যাবে। একে যদি 2 দিয়ে ভাগ করি, আবার একে যদি 2 দিয়ে ভাগ করি কি হবে, এটা 3 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে এটা 6x হয়ে যাবে। দেখো x প্লাস 1/6x, আর এটাকে 2 দিয়ে ভাগ করলে 4 কে 2 হবে। এখান থেকে দেখো 3x প্লাস, এখানে আমরা কি করছি এবার দেখো 3/6x সমান 6, 3 দিয়ে গুণ করছি উভয় দিকে, 3 দিয়ে গুণ করলে কি হবে 3x প্লাস 3/6x সমান 6। আমাদেরকে কি করতে হবে দেখো, এই 3x প্লাস 1/2x আকারে আনতে হবে, তাই জন্য আমরা আবার 3 দিয়ে গুণ করলাম। এবার দেখো 3x প্লাস 1/2x, এটা হচ্ছে 3 আর 6 কেটে গেলে কি হবে 1/2x, 3x প্লাস 1/2x সমান 6। এবার আমরা এটা পেয়ে গেলাম যে 3x প্লাস 1/2x সমান 6। আমরা এখানে এবার এটা কাজে লাগাতে পারবো। দেখো 27x³ প্লাস 1/8x³ সমান, এটাকে এবার 27x³ কিভাবে লিখতে পারবো, কি 3x হোল কিউব প্লাস 1/8x³ কিভাবে লিখতে পারবো, 2x হোল কিউব। এখান থেকে দেখো এটা আবার a³ প্লাস, এইবার হচ্ছে b³ এর সূত্র হয়ে গেল। দেখো a³ প্লাস b³ এর এই সূত্রটা কাজে লাগছে, এখানে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b
তাহলে এখানে দেখো এটা হচ্ছে আমাদের কি এ হচ্ছে 3x আর বি হচ্ছে 1/2x, তাহলে 3x প্লাস 1/2x হোল কিউব মাইনাস 3 ইন্টু 3x ইন্টু 1/2x ইন্টু 3x প্লাস 1/2x। এখান থেকে দেখো এইটার মান হচ্ছে আমাদের কি 6 আর মাইনাস 9/2 হচ্ছে দেখো এই x আর x কেটে গেলে কি হবে 3 3 9/2 মাইনাস 9/2 ইন্টু এটার আবার হচ্ছে মান কি 6। তাহলে এখানে এইবার হচ্ছে এই 6 কিউব মানে কি 216 মাইনাস এই 2 6 হচ্ছে কেটে গিয়ে 3 হচ্ছে উপরে, তাহলে 3 9 27, এখান থেকে এটা বিয়োগ করলে 189। তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। নেক্সট দেখো কি বলছে 6 ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 15 কে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে এটাকে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে চলো দেখি। তাহলে দেখো 6 ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস 15 করবো আমরা। এখান থেকে এটা মাইনাসটা কমন নিয়ে নেবো, নিলে আবার এটা ভিতরে এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে। দেখো এই দুটো ভিতরে আবার আমাদের সেম হয়ে গেছে, তাহলে এটা যেহেতু ভিতরে দুটো সেম হয়ে গেছে তাহলে এটাকে আমরা এ ধরে নেবো। দেখো ধরি এক্স মাইনাস ওয়াই সমান এ, তাহলে এ ধরলে কি হবে 6a স্কোয়ার মাইনাস এ মাইনাস 15। এইখান থেকে দেখো এটাকে আবার আমরা এই 15 আর 6 গুণ করলে দেখো 90 হবে। তাহলে আমাদেরকে হচ্ছে গুণ করে 90 মিলাতে হবে আর যোগ বিয়োগ করে এই মাইনাস এ মিলাতে হবে। দেখো তাহলে আমরা যদি 10 আর 9 নিই দেখো আমাদের মিলছে এটা, তাহলে কি হবে 6a স্কোয়ার মাইনাস 10 মাইনাস 9 ইন্টু এ মাইনাস 15 করলেই আমাদের হচ্ছে 90 মিলছে, আবার মাইনাস এও মিলছে। তাহলে এখান থেকে দেখো 6a স্কোয়ার মাইনাস 10a প্লাস 9a মাইনাস 15। এইবার আমাদের এখান থেকে দেখো 2a কমন নিচ্ছি, নিলে কি হচ্ছে 3a মাইনাস 5 প্লাস 3 কমন নিলে 3a মাইনাস 5। এখান থেকে দেখো এটা 2a প্লাস 3a ইন্টু 3a মাইনাস 5। তাহলে এখান থেকে আবার আমরা কি করছি দেখো এইবার হচ্ছে এর মানটা বসিয়ে দিচ্ছি। এর মানে কি আছে এক্স মাইনাস ওয়াই বসিয়ে দিলে কি হবে 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 3। এটা আমাদের সরি এটা 3 হবে, শুধু এটাই হবে না, শুধু 3 হবে। তাহলে হচ্ছে এটা আমাদের প্লাস 3, আবার এখানে 3a মাইনাস 5, আবার এর জায়গায় কি এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, তাহলে 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস 5। এইবার হচ্ছে নেক্সট লাইনটা কি হবে দেখো জাস্ট 2টা ভিতরে গুণ করে দেবো, এখানে 3টা ভিতরে গুণ করে দেবো, দিলে কি হবে দেখো 2x মাইনাস 2y প্লাস 3, আবার 3x মাইনাস 3y মাইনাস 5। এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো সরল করো কি আছে b প্লাস সি বাই a মাইনাস বি ইন্টু এ মাইনাস সি প্লাস সি প্লাস এ বাই বি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি প্লাস এ প্লাস বি বাই সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। আমরা কি করবো দেখো এখান থেকে মাইনাস কমন নেবো, নিয়ে এটা হচ্ছে সি মাইনাস এ করবো। দেখো বি প্লাস সি বাই এ মাইনাস বি, আর মাইনাস কমন নিলে দেখো এটা সি মাইনাস এ হয়ে যাবে এ মাইনাস সিটা। আবার এখান থেকে মাইনাস কমন নেবো, নিয়ে এটাকে আবার আমরা এ মাইনাস বি করবো। দেখো এ মাইনাস বি হয়ে যাবে এটা। উপরে আমাদের হচ্ছে এটাকে সি প্লাস এ করে নেবো, তাহলে সি প্লাস এ বাই এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি যেরকম আছে থাকলো। আবার মাইনাস কমন নিলে এখান থেকে কমন নিলে কি হবে এটা সি মাইনাস এ, আবার এটা বি মাইনাস সি হয়ে যাবে, তাহলে এ প্লাস বি বাই সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। এবার দেখো আমরা এখান থেকে এবার এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ কমন নিতে পারছি। এইবার এটা যদি আমরা কমন নিই উপরে দেখো কি হবে মাইনাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, আবার মাইনাস ইন্টু সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, আবার মাইনাস ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখান থেকে দেখো উপরে এটা আবার কি হচ্ছে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, মানে কার সূত্র বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে মাইনাস ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আবার মাইনাস ইন্টু এটাও আবার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আবার এটা মাইনাস ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে আবার যেরকম আছে থেকে গেল। এবার দেখো আমরা মাইনাস গুলো ভিতরে গুণ করে দেবো, মাইনাস গুলো গুণ করলে দেখো কি হবে মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। উপরে দেখো সব কেটে যাচ্ছে, গিয়ে শুধু কি থাকছে 0, আর 0 বাই কি সামথিং মানে কি 0ই হবে, তাহলে অ্যান্সার কি হবে 0 হবে। নেক্সট দেখো আমাদের কি আছে সমাধান করো কি আছে 9x প্লাস 5/14 প্লাস 8x মাইনাস 7/7 সমান এই 18x প্লাস 11/28 প্লাস 5/4। এটাকে তাহলে কি হবে সমাধান করতে হবে চলো দেখি। দেখো আমরা কি করব, এখানে হচ্ছে 9x প্লাস 5/14 প্লাস 8x মাইনাস 7/7, আর এটাকে হচ্ছে আমরা সমানের এদিকে নিয়ে চলে আসবো। দেখো 18x এটা হচ্ছে মাইনাস 18x প্লাস 11/28 হয়ে যাবে, এটা যদি সমানের এদিকে আসে সমান হচ্ছে 5-এর 4টা থেকে গেল। এইবার দেখো এটাকে হচ্ছে আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করবো। দেখো এটাকে যদি এবার নিচে দেখো লসাগু করি কি হবে 28 হবে। এইবার হচ্ছে উপরে তাহলে কি হবে দেখো 14 দুগুণে 28, তার মানে উপরে হচ্ছে 2 গুণ হয়ে যাবে। এই দুটোর সাথে দেখো গুণ করলে কি হবে 18x প্লাস 10, আবার এখান থেকে দেখো এটা 4 7 28, মানে উপরে হচ্ছে 4 গুণ হবে, দেখো গুণ করলে এটা হবে। আবার উপরে দেখো এটা হচ্ছে যেরকম আছে থাকবে, তাহলে হচ্ছে এটা কি হবে 18x, আর এই মাইনাসটা এই 11 এর মাইনাসের সাথে এই প্লাসের সাথে গুণ করলে মাইনাস হয়ে যাবে, তাহলে -11 সমান হচ্ছে 5-এর 4।
এবার আমরা কোনাকুনি গুণ করে দেবো, গুণ করলে কি হবে দেখো 4 ইন্টু এটাকে যোগ বিয়োগ করলে কি হবে 32x মাইনাস 29 সমান হচ্ছে 140। এখান থেকে আমরা x এর মানটা পেয়ে যাবো। দেখো x এর মান কত হবে 2 হবে, তাহলে অ্যান্সার কি 2। দেখো নেক্সট কি আছে, সূত্রের সাহায্যে সরল করো। 5এরটা দেখো 4a স্কোয়ার মাইনাস 9 ইন্টু 4a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9 ইন্টু 4a স্কোয়ার প্লাস 6a প্লাস 9। এটাকে সরল করবো কিভাবে চলো দেখি। তাহলে দেখো এটা কি হবে, এটা দেখো 2a হোল স্কোয়ার আকারে লিখতে পারি আমরা, এটাকে আবার মাইনাস এটাকে 9টাকে কিভাবে লিখতে পারি 3 হোল স্কোয়ার আকারে। আবার এটা হচ্ছে 4a স্কোয়ার আছে, এটাকে কি হবে 2a হোল স্কোয়ার। আবার 6a এটাকে আমরা ভেঙে লিখতে পারি 2 ইন্টু a ইন্টু 3 মাইনাস 2 ইন্টু a ইন্টু 3। আবার হচ্ছে প্লাস 9টাকেও 3 হোল স্কোয়ার আকারে লিখতে পারি। আবার দেখো এটা হচ্ছে 2a হোল স্কোয়ার, আবার এইটাও একইভাবে প্লাস 2 ইন্টু a ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার হিসেবে লিখতে পারি। এবার দেখো এটা হচ্ছে আমাদের কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র টাইপের হচ্ছে, তাহলে এটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b হবে। তাহলে a প্লাস b এর জায়গায় দেখো 2a প্লাস 3, আবার হচ্ছে a মাইনাস b এর জায়গায় 2a মাইনাস 3। এইবার দেখো আমরা এই 2a প্লাস 3 ইন্টু এইটা করবো, আবার 2a মাইনাস 3 তার সাথে এটা গুণ করবো। দেখো কি হবে, তাহলে 2a প্লাস 3 ইন্টু 2a হোল স্কোয়ার মাইনাস 2a3 প্লাস 3 হোল স্কোয়ার। আবার একইভাবে এটাও হচ্ছে 2a মাইনাস 3 ইন্টু 2a হোল স্কোয়ার প্লাস 2a ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার। এখান থেকে দেখো এইবার এটা আমাদের কার সূত্র হচ্ছে দেখো 2a হোল কিউব প্লাস এটা হচ্ছে 3 কিউব, আবার এটা 2a হোল কিউব মাইনাস 3 কিউব, এই দুটো হচ্ছে সূত্র হচ্ছে। দেখো আমরা যদি কিউব করি তাহলে কি পাবো দেখো 8a কিউব প্লাস 27, আবার 8a কিউব মাইনাস 27। এখান থেকে দেখো এটা 8a কিউব আমরা এটাকে হচ্ছে হোল স্কোয়ার হিসাবে লিখতে পারি, এটা দেখো মাইনাস 27 হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের হচ্ছে এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি হবে দেখো, এটা যদি আমরা এবার আবার স্কোয়ার করি কি হবে 64a টু দি পাওয়ার 6 মাইনাস এটা যদি স্কোয়ার করি কি হবে 729, এটাই হচ্ছে অ্যান্সার হবে। নেক্সট দেখো কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস a প্লাস 1 ইন্টু a প্লাস 2 এই বীজগাণিতিক সংখ্যামালাকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে এটা উৎপাদকে বিশ্লেষণ করবো। দেখো এখানে কি আছে, এটাকে আমরা কি করবো দেখো এক্স স্কোয়ার প্লাস a প্লাস 2 মাইনাস a মাইনাস a প্লাস 2 ইন্টু মাইনাস ইন্টু a প্লাস 1 ইন্টু হচ্ছে এক্স করবো, আবার মাইনাস a প্লাস 1 ইন্টু a প্লাস 2। দেখো এটাকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমরা কি প্লাস এক্সই পাবো, যেহেতু ইন্টু এক্স করেছি। দেখো এটা a প্লাস 2 মাইনাস a প্লাস মাইনাস 1 হবে, হলে পরে কি হবে আমাদের a কেটে যাবে, গিয়ে শুধু প্লাস 1 থাকবে, 1 ইন্টু এক্স এই প্লাস এক্সই থাকবে শুধু, তাই জন্য আমরা এটাকে এইভাবে লিখেছি। এবার দেখো নেক্সট লাইন কি হবে, এক্স স্কোয়ার প্লাস a প্লাস 2 ইন্টু এক্স মাইনাস a প্লাস 1 ইন্টু এক্স, এই এক্সটাকে ভিতরে দুটোর সাথেই গুণ করে দেওয়া হয়েছে। আবার মাইনাস এটা যেরকম আছে সেম থাকলো। আবার এখান থেকে দেখো আমরা এক্স কমন নিতে পারছি, নিলে কি হবে শুধু এক্স থাকবে, আবার একটা হচ্ছে a প্লাস 2 থাকবে। আবার এখান থেকে মাইনাস a প্লাস 1 কমন নিলে কি হবে দেখো এক্স প্লাস হচ্ছে a প্লাস 2 থাকবে। এখান থেকে আবার এটা কি হচ্ছে দেখো এক্স মাইনাস a প্লাস 1 ইন্টু এক্স প্লাস ইন্টু a প্লাস 2। এখান থেকে এইটা মাইনাসটা ভিতরে গুণ করে দিলে এক্স মাইনাস a মাইনাস 1, আবার এখান থেকে এক্স প্লাস a প্লাস হচ্ছে 2, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো 5এর দাগের একটা কি বলছে, 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 11, এই সংখ্যাটির সঙ্গে 63 যোগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে, 2 অঙ্কের সংখ্যাটি নির্ণয় করো। তাহলে দেখো আমরা ধরে নেবো যে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে x, তাহলে সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক কি হবে 11 মাইনাস এক্স, যেহেতু দুটোর সমষ্টি হচ্ছে আমাদের এখানে কি বলা ছিল 11 বলা ছিল, তাহলে 11 মাইনাস এক্স, তাহলে সংখ্যাটি কি হবে 10 ইন্টু 11 মাইনাস এক্স প্লাস এক্স, যেহেতু হচ্ছে দশকের অঙ্ক হচ্ছে 11 মাইনাস এক্স, তাহলে এর সাথে 10 গুণ হবে শর্ত অনুযায়ী। তাহলে কি হবে দেখো এর সাথে 63 যোগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে, তাহলে 10 ইন্টু 11 মাইনাস এক্স প্লাস এক্স প্লাস হচ্ছে 63 যোগ করছি আমরা, করলে কি হবে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করবে, তার মানে এককের ঘরে হচ্ছে দশক আসবে আর দশকের ঘরে একক আসবে। তাহলে আসলে কি হবে দেখো এক্সটা হচ্ছে আমাদের এখানে একক, এটা যদি দশকের ঘরে আসে কি হবে 10 ইন্টু এক্স প্লাস এখানে হচ্ছে এটা এককের ঘরে গেলে কি হবে 11 মাইনাস এক্স, তাহলে এটা হচ্ছে কি হবে দেখো এটা হচ্ছে আমাদের 11 প্লাস 9x হবে। আবার এদিকে হচ্ছে এই 10টার ভিতরে গুণ করে দিলে দেখো 110 মাইনাস 10x প্লাস এক্স প্লাস 63, এখানে দেখো যোগ বিয়োগ করে আমরা এক্স এর মানটা পেয়ে যাবো। তাহলে দেখো এখান থেকে আমরা পেয়ে গেলাম এককের অঙ্ক হচ্ছে 9, তাহলে দশকের স্থানীয় অঙ্ক কি হবে এর সাথে হচ্ছে বিয়োগ করে দেবো, 11 মাইনাস 9 করলেই দেখো 2 হবে, তাহলে নির্ণীয় সংখ্যাটি কি হবে 2 ইন্টু 10 যোগ 9 সমান হচ্ছে 29, সংখ্যাটি তাহলে কত 29। দেখো নেক্সট কি আছে, আমার বাবার বর্তমান বয়স আমার বর্তমান বয়সের 7 গুণ, 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে, আমার ও বাবার বর্তমান বয়স কত। তাহলে দেখো আমরা ধরে নেবো যে আমার বর্তমান বয়স হচ্ছে এক্স বছর, তাহলে বাবার বয়স কত হবে 7x বছর, তাহলে 10 বছর পর আমার বয়স কত হবে এক্স যোগ 10 বছর হয়ে যাবে, তাহলে 10 বছর পর বাবার বয়স কত হবে 7x যোগ 10 হয়ে যাবে, যেহেতু বাবার বর্তমান বয়স 7x বছর। তাহলে শর্ত অনুযায়ী দেখো 7x প্লাস 10 সমান হচ্ছে 3 ইন্টু এক্স প্লাস 10 হবে, আমার হচ্ছে 10 বছর পর আমার বয়স হচ্ছে 3 গুণ হয়ে যাবে, তাহলে দেখো
তাহলে 7x প্লাস 10 সমান 3x প্লাস 30। এখান থেকে x এর মানটা দেখো পেয়ে গেছি 5। তাহলে আমার বর্তমান বয়স হচ্ছে 5 বছর, আর বাবার বর্তমান বয়স হচ্ছে 7 × 5 বছর সমান 35 বছর। তাহলে আমার ও বাবার বর্তমান বয়স হচ্ছে 5 বছর ও 35 বছর। 6 দাগের একটা দেখো, এটা হচ্ছে উপপাদ্য 13, 2 এরটা হচ্ছে উপপাদ্য 9, আর 3 এরটা হচ্ছে উপপাদ্য 8। এটা তোমরা বই দেখে করে নিতে পারো, আর যদি বুঝতে অসুবিধা হয় তো আমাদের চ্যানেলের একটা প্লেলিস্ট আছে ক্লাস 8 ম্যাথ 2025 বলে, তোমরা সেখানে গিয়েও এই উপপাদ্যগুলো দেওয়া আছে, দেখে করে নিতে পারো। 7 দাগের একটা দেখো কি বলছে, ত্রিভুজ ABC এর AB সমান BC আর BC বাহুকে D পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যাতে AC সমান CD হয়। কোণ ABC সমান 80 ডিগ্রি হলে কোণ ADC এর মান কত? তাহলে দেখো ABC আমাদের একটা ত্রিভুজ নিয়েছি, দেখো প্রথমে তার হচ্ছে দেখো আমাদের হচ্ছে AB আর BC বাহুটা সমান, আবার আর হচ্ছে BC বাহুকে D পর্যন্ত এমন ভাবে বাড়ানো হলো যাতে AC আর CD টা হচ্ছে সমান হয়। দেখো AC আর CD টাও হচ্ছে সমান, আর আমরা দেখো এই এডিটাকে জাস্ট যুক্ত করে দিয়েছি। এই দেখো এইবার হচ্ছে প্রমাণটা কিভাবে হবে, দেখো ত্রিভুজ ABC এর AB সমান BC, অতএব কোণ BAC সমান কোণ ACB। তাহলে কোণ BAC, তাহলে এই সমান বাহুর বিপরীত কোণগুলোও সমান হবে। তাহলে এই A কোণটা আর B কোণটা আমাদের দুটো হচ্ছে সমান হবে। তাহলে কোণ BAC সমান কোণ ACB, কোণ BAC সমান কোণ, দেখো কোণ হচ্ছে A কোণটা আর হচ্ছে C কোণটা সমান হবে। দেখো যেহেতু AB বাহুর বিপরীত কোণ হচ্ছে C আর C কোণ, আর BC বাহুর বিপরীত কোণ হচ্ছে A কোণ, তাহলে কোণ BAC সমান কোণ ACB হবে। অতএব কি ACB সমান কি, তাহলে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস কোণ ABC বাই 2। দেখো এখান থেকে তাহলে আমরা কোণ ACB এর মান পেয়ে যাবো, 100/2 সমান হচ্ছে 50 ডিগ্রি। আবার দেখো কোণ ACB যোগ কোণ ACD সমান 180 ডিগ্রি। এখান থেকে দেখো ACD টা আমরা পেয়ে যাবো, ACD সমান তাহলে কি হবে 180 ডিগ্রি মাইনাস কোণ ACB। তাহলে এখান থেকে ACD এর মানটা পেয়ে গেলাম কত, 130 ডিগ্রি। তাহলে ত্রিভুজ ACD এ কোণ AC আর CD সমান, তাহলে CAD সমান কত, কোণ ADC। তাহলে এখান থেকে ADC এর মানটা আমরা পেয়ে যাবো, দেখো কোণ ADC সমান 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে কত, 25 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো প্রমাণ করো যে কোন চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা বৃহত্তর। এটা তাহলে কি হবে দেখো, তাহলে দেখো আমাদের হচ্ছে ABCD একটি চতুর্ভুজ, ABCD একটা চতুর্ভুজ নিয়েছি যার AC আর BD হচ্ছে দুটি কর্ণ। দেখো AC আর BD দুটি কর্ণ, আমাদের কি প্রমাণ করতে হবে যে এই হচ্ছে AB যোগ BC, AB যোগ BC যোগ CD যোগ AD, মানে এর হচ্ছে এর 4টি বাহুর যোগফল কাটছো, এর কর্ণ দুটির যোগফলের চেয়েও বড় হবে। দেখো কর্ণ দুটির যোগফলের চেয়েও বড় হবে। প্রমাণটা এবার কিভাবে হবে দেখো, ত্রিভুজ ABD এর মধ্যে দেখো AB যোগ AD টা বড় কাটছো BD র চেয়েও। ত্রিভুজ ABD মানে এই উপরের ত্রিভুজটা দেখো, উপর ভাগের ত্রিভুজটা, তাহলে যে কোনো দুটি বাহুকে যদি আমরা যোগ করি সেটা হচ্ছে কি তৃতীয় বাহুর থেকে অবশ্যই বড় হবে, তবেই তো ত্রিভুজ আঁকা সম্ভব হয়। তাহলে AB আর যদি AD যোগ করি, AB আর AD যদি যোগ করি তাহলে BD র চেয়েও বড় হবে। আবার এটাকে আমরা 1 নম্বর দেবো। আবার 2 নম্বর দেখো BCD, ত্রিভুজ BCD, এই ত্রিভুজটাও একইভাবে BC যোগ CD টাও বড় হবে কাটছো BD র চেয়েও। আবার ত্রিভুজ ABC এর মধ্যে দেখো ত্রিভুজ ABC মানে এইদিকে ত্রিভুজটা, এর মধ্যে AB যোগ BC টা বড় AC র চেয়েও, এটা 3 নম্বর দেবো। আবার ত্রিভুজ ADC মানে এইদিকে ত্রিভুজটা, এর মধ্যে কি AD যোগ CD টা বড় AC র চেয়েও, এটাকে 4 নম্বর দেবো। এবার আমরা 4টিকে যোগ করে দেবো। দেখো যোগ করে দিলে কি হবে, AB যোগ AD যোগ BC যোগ CD যোগ AB যোগ BC যোগ AD যোগ CD টা বড় হবে কার চেয়েও, দেখো BD যোগ BD যোগ AC যোগ AC। তাহলে এখান থেকে দেখো আমরা এই দুটো যোগ করলে সব দুটো করে আছে, তাহলে 2 × AB যোগ BC যোগ CD যোগ AD, এটা কার চেয়েও বড় হবে 2 × AC যোগ BD র চেয়েও। তাহলে এখান থেকে 2 আর 2 দুইকে কেটে গেলে কি হবে, দেখো AB যোগ BC যোগ CD যোগ AD টা কার চেয়েও বড় হবে AC যোগ BD র চেয়েও। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। নেক্সট 8 দাগের একটা দেখো কি বলছে, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 10 সেমি দৈর্ঘ্যের একটি রেখা অংশকে সমান 4 ভাগে ভাগ করো। এটা কিভাবে করতে হবে দেখো, প্রথমে আমরা কি করব, 10 সেমি দৈর্ঘ্যের রেখা কেটে নেবো। তারপরে এখানে AB টাকে 10 সেমি নেবো, AB 10 সেমি মাপ নিয়ে কি করবো দেখো, এখানে একটা যে কোনো কোণ করব, কোণ A, দেখো এইখানে A কোণ করবো, আর এদিকে এই A সমান এদিকে একটা B কোণটাও সেম কোণ করতে হবে আমাদেরকে, পেন্সিল কম্পাসের সাহায্যে সেম কোণ করবো আমরা। তারপরে দেখো এটা কি করতে হবে, এইবারে আমাদেরকে একটা যে কোনো একটা মাপ নিয়ে এখান থেকে এখান পর্যন্ত একটা, এখানে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে এখানে একটা বৃত্তচাপ কাটবো। আবার এখানে কাঁটা বসিয়ে একই মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এখানে কাঁটা বসিয়ে এখানেও একটা বৃত্তচাপ। আমাদেরকে যেহেতু সমান হচ্ছে 4 ভাগ করতে বলেছে, তাহলে আমাদেরকে এখানে দেখো 3টে দাগ কাটতে হবে। এখানে একটা আমরা
কাটবো, একটা, দুটো, তিনটে। 4 ভাগ করলে 4 ভাগ করতে বলেছে মানে আমাদেরকে তিনটে দাগ কাটতে হবে। তাহলে এখানে কাটা বসিয়ে এখানে একটা বৃত্ত চাপ, আবার এখানে কাটা বসিয়ে এখানে বৃত্ত চাপ, আবার এখানে কাটা বসিয়ে এখানে বৃত্ত চাপ। সেম মাপ নিয়ে আবার এইখানে কাটা বসিয়ে এখানে একটা বৃত্ত চাপ, এখানে কাটা বসিয়ে এখানে একটা বৃত্ত চাপ। এইবার দেখো আমরা এই পয়েন্ট গুলোকে জাস্ট যুক্ত করে দেবো, দিলে পরেই দেখো আমাদের সরলরেখাটা 4 ভাগে ভাগ হয়ে যাবে। দেখো 1 2 3 4 ভাগ হয়ে গেছে। দেখো এবার আমরা এর নাম দিয়ে দেবো, নাম দিয়ে দিলেই আমাদের দেখো এখানে এবি হচ্ছে 10 সেমি রেখাংশকে সমান 4 ভাগে ভাগ করা হয়ে গেছে। নেক্সট দেখো 6.5 সেমি দৈর্ঘ্যের একটি রেখা এবি অঙ্কন করো। ওই সরলরেখার বহিস্থ বিন্দু পি দিয়ে ওই সরলরেখার সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করো। এটা কিভাবে হবে চলো দেখি। দেখো আমরা প্রথমে 6.5 সেন্টিমিটার একটা সরলরেখা নিয়ে নেবো। এইবার দেখো আমরা এখানে সরলরেখাটা এখানে মাপ নিয়ে নেবো। তাহলে এবি একটা সরলরেখা নিয়ে নেবো, এখানে হচ্ছে 6.5 সেমি মাপটা নিয়ে নেবো। এইবার আমরা কি করবো, একটা যেকোনো হচ্ছে কোণ করবো। এইখানে হচ্ছে কিউ পয়েন্ট নিয়ে একটা যেকোনো কোণ করবো। কোণ করে দেখো এইবার আমরা বহিস্থ বিন্দু নিতে বলেছি, তাহলে এখানে একটা পয়েন্ট নেবো, বহিস্থ বিন্দু পি নেবো। এই পি পয়েন্টের সাপেক্ষে আমরা এই কিউ কোণের মতো একটা সেম কোণ এখানেও কাটবো। এবার এই কোণটা করে এই পয়েন্টের সাথে এখানে কাটা বসিয়ে এখানে চাপ কেটে আমরা এটাকে যুক্ত করে দেবো। দিলে পারে দিয়ে আমরা এটা একটা সরলরেখা কেটে দেবো। দিলে পারে দেখো আমরা একটা এই এবি সরলরেখার সমান্তরাল একটা সরলরেখা পেয়ে যাবো। এখানে দেখো পি আর টি একটা সমান্তরাল সরলরেখা পেয়ে গেছি।